ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করেছে। প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তবে এরই মধ্যে নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা, সমালোচনা আর বিতর্ক। সগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ৪ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন এমন মন্তব্য করেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। খোদ উপদেষ্টারাই এতে রসদ যোগাচ্ছেন। ইতোমধ্যে অন্তত ৫ জন উপদেষ্টা নাহিদের বক্তব্যের সূত্র ধরে প্রকাশ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বেশ কড়া ভাষায় সমালোচনাও করেছেন কেউ কেউ। তবে এনসিপি বলছে সংশ্লিষ্ট উপদেষ্টাদের নামের তালিকা তাদের হাতে রয়েছে। কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে। বিতর্কের মুখে এনসিপি নেতারা বলছেন, সেফ এক্সিট নিয়ে নাহিদ ইসলাম যা বলেছেন তা অজানা গোপন কিছু নয়, বরং বিষয়গুলো একেবারেই দৃশ্যমান। যতই দিন যাচ্ছে কয়েকজন উপদেষ্টার ভূমিকা পরিষ্কার হচ্ছে। তারা রীতিমতো একটি রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে উঠছেন। হয়তো তারা ধরেই নিয়েছেন নিশ্চিতভাবে তাদের পছন্দের দল ক্ষমতায় আসছে, অথচ তারা শত শত লাশের উপরে পা দিয়ে ক্ষমতার চেয়ারে বসেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক নেতা বলেন, এভাবে কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি, বরং অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না। তিনি বলেন, শুধু বিশেষ কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজারো ছাত্র জনতা রাজপথে অকাতরে প্রাণ দেননি। নাহিদ ইসলামের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন সোমবার গণমাধ্যমকে জানান, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টার সেফ এক্সিট নিয়ে যা বলেছেন তার নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়। তিনি নিজেও উপদেষ্টা পরিষদে ছিলেন। সরকারের ভেতর থেকে তিনি অনেকের ভূমিকা পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন। তবে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চান তাদের নামের তালিকা হয়তো তার কাছে আছে। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। সানজিদা ইসলাম, কালবেলা।